আমাকে এভাবে দেখে যাচ্ছে কেন অপলা রায়? কোনো কারণে আমাকে সন্দেহ করছে না তো? হে রাধা মাধব, মাসিমণি আবার আমার নামে কিছু বলেননি তো নাকি? প্রথমে তো ভিকি অসুস্থ হয়ে পড়লো, আর তারপর রশ্মি অসুস্থ হয়ে পড়লো, আর তাই দেখে মিত্রাদিরও কিরকম মাথা ঘুরতে শুরু করলো। তা আমি তখন পরমাকে বললাম যে ঠিক আছে তুমি বাড়িতে থাকো, আমি দেখে আসছি ওদেরকে। আর আচ্ছা দিদি, একটা জিনিস বুঝতে পারলাম না যে মান্নাতের রান্না করা পায়েস খেয়ে হঠাৎ করে ভিকি কেন অসুস্থ হয়ে পড়লো? ডক্টর, আমার মেয়েকে কেমন দেখলেন? ম্যাডাম, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। ইনজেকশন দেওয়া হয়েছে ওনাকে কমফোর্টেবল করার জন্য, আর ড্রিপ চলছে। কয়েকটা টেস্ট লিখে দিয়েছি, রিপোর্ট এসে গেলেই কাল আর্লি ইন দ্য মর্নিং এ অপারেশন হয়ে যাবে। একটা কথা ভালো করে শুনে রাখুন ডক্টর, অপারেশন হোক ও নর্মাল ডেলিভারি, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। আপনি কি বলছেন ম্যাডাম? আমাদের টিম আপনার মেয়ের সেবার জন্য সব সময় প্রস্তুত। তাছাড়া ভাবতে পারছেন, একবার যদি ডেলিভারিটা ঠিকঠাক হয়ে যায়, ভাবুন তো, সবাই জানাজানি হয়ে যাবে যে আপনাদের মতো ভিআইপি লোকরা এই নার্সিংহোমে চিকিৎসা করেন। ও প্রেস মিডিয়ার কল্যাণে আমাদের এই নার্সিংহোম তীর্থক্ষেত্র হয়ে যাবে ম্যাডাম, তীর্থক্ষেত্র। অনেক দূর ভেবে নিয়েছেন ডক্টর, আপনার এই ভাবনাটাকে একটু সীমিত করে রাখুন, বুঝেছেন? বাইরে যেন এই খবরটা জানাজানি না হয়। কেন? মানে এত বড় একটা খবর একটু জানাজানি না হলে? হ্যাং অন, জানাজানি হবে না, আই সেড। কেউ জানতে পারবে না বাইরে। অপলা রায় খবরটাকে লুকোতে চাইছে। তার মানে উনি কোনোভাবেই চাইছেন না যে দেবের কানে এটা যাক। আমি আমার মেয়ের সঙ্গে একটু দেখা করতে পারি? অফকোর্স ম্যাডাম, আসুন 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 ম্যাডাম, আসুন আসুন। আচ্ছা, দেব খবরটা জানা না জানায় কি এসে যায় অপলা রায়? সে তো শুধু ক্ষমতার জেরেই দেবকে উস্মিত থেকে দূরে সরিয়ে রাখতে পারে। তাহলে এত কিসের গোপনীয়তা? কি চায় অপলা রায়? এর পেছনে ওনার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? তাহলে কি অপলা রায় অস্মির বাচ্চাটাকে নিয়ে কিছু ভাবছে? কথা বলেছি ডক্টরের সঙ্গে, এভরিথিং ইজ ফাইন, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। কেন কাঁদছো প্রিন্সেস? কেন কাঁদছো? হ্যাঁ, তোমার তো এখন সব এনার্জিস গুলো ঠিক করে রাখতে হবে। কাঁদবে না, মম আছে তো তোমার কাছে। এই দেখ, তুই যদি এভাবে কাঁদিস না, তোর বাচ্চাটাও কিন্তু তোর মধ্যে নিয়ে ছিচকাদনে হবে। মনে রাখিস এই কথাটা। তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দেবে? আই প্রমিস, আমি আর কোনোদিনও কিচ্ছু চাইবো না। না চাইতেই তো তোমাদের মন তোমাদের অনেক কিছু দিয়েছে উস্মি। প্রিন্সেস, জীবনে অনেক কিছু আছে যেগুলো চাইলেও দেয়া যায় না। এমন কিছু চেও না কিন্তু। মম প্লিজ, মম প্লিজ। অস্মি, ক ঘন্টা বাদে তুমি মা হতে চলেছো? হ্যাঁ, এখন কোনো উল্টো পাল্টা ভাবনা চিন্তা আনবে না মাথায়। তুমি এখন রিল্যাক্স থাকো, একদম রিল্যাক্স থাকো। তুমি একদম তোমার সমস্ত এনার্জিস গুলো সেভ করো। দেখো কিভাবে তোমার বাচ্চাটাকে তুমি ভালো করে তুমি পৃথিবীতে আনতে পারো, একটা হেলদি বেবি, রাইট? এসব ভাববে না। চলো, চল, বাস এটা হয়ে যাক, এরপর তোমার ছুটি। তুমি যত সহজে বললে তত ইজিলি তো আমি ভুলতে পারছি না। এক পারতে পারি যদি কালকেই অপারেশন থিয়েটারে আমার একবারে ছুটি হয়ে যায়। কি বলছিসটা কি তুই? অস্মি, একটা বিউটিফুল মোমেন্টের জন্য আমরা অপেক্ষায় আছি। তুমি এসব বলে আমাদের হার্ট করছো কিন্তু। কেন এসব কথা বলছিস? তোর বল, তোর কি চাই, কি দরকার, তুই আমাকে বল। আচ্ছা আমাকে বল, চোদ্দাকে বল। এদিকে ওজি, কাম হিয়ার। ওজি, কাম হিয়ার, আই সেড কাম হিয়ার। এদিকে এসো। শোনো, এখন ও কি চায় সেটা ইম্পর্টেন্ট না,
আমরা কি চাই দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। অশ্মি, এইসব কথা তুমি আর বলবে না, আমি এসব শুনতে চাই না। মম, তোমরা কেউ আমার কষ্টটা বুঝতে চাইছো না? কেন বুঝতে পারছো না? অশ্মি এরকম করিস না প্লিজ, বুঝতে চাইছো না? এরকম করিস না প্লিজ, এরকম করিস না। অশ্মি दीदी, आप माँ होने जा रही है। इतनी सी दर्द तो आपको सहना ही पड़ेगा। कल सुबह होने के बाद देखना, ये जब बाहर आ जाएगी, उसकी मुंह देख के आपकी सारी दर्द खुशियों में बदल जाएगी। देख लेना आप। তোমাকে আমি ভালো করে চিনি না মান্নাত, জানি না তুমি কে, কিন্তু তুমি আজকে আমার খুশির জন্য যা করেছো আমি তোমাকে সারা জীবন ভুলতে পারবো না, সারা জীবন। আমার মনে হয় এবার অশ্মি একটু রেস্ট করা দরকার। বুঝি, লেটস গো, লিভ হার অলোন। ওকে বাবা, আমরা আবার আসবো। টেক কেয়ার। টেক কেয়ার, নো কান্না। নো কান্না, ঘুমাবে। চলো মান্নাত, চলো যাবো আমরা। आई मैडम जी। কষ্টের থেকেও আমার ভয়টা অনেক বেশি হচ্ছে মান্নাত। किस बात की? আমি একবার ঠকেছি, কিন্তু আমি আর নিজের কোনো জিনিস হারাতে চাই না, আর হারাতে চাই না। তুমি বিশ্বাস করো, এই বাচ্চাটার জন্যই আমার এভাবে বেঁচে থাকা। আজকে যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি कुछ नहीं होगा ना आपको और ना आपके बच्चे को। मन्नत रहते हुए कुछ नहीं होगा, ये मन्नत का वादा है। आप তোমাকে মাঝে মাঝে আমার খুব চেনা একজনের মতো মনে হয়। জানি না ভগবান আছেন কি, কিন্তু সে বিশ্বাস করতো যে ভগবান আছে। ও আমার কথা বলছে, কারো মনে এখনো তাহলে রাশির অস্তিত্ব আছে। ভগবান যদি সত্যি থেকে থাকে তাহলে আমি তার কাছে প্রে করব, তোমার সব ইচ্ছে যেন তিনি পূরণ করে। না কিছু অশ্মি আর ভিকির সঙ্গে তো আপনিও নার্সিংহোমে অ্যাডমিট হয়ে গেলে পারতেন। দুদিন অন্তর অন্তরই তো অসুস্থ হন, এখন আবার উঠে এসেছেন অশ্মির শরীর কেমন আছে সেটা জানার জন্য। এবার আমি যদি বলি যে অশ্মির শরীর ভালো নেই, তাহলে তো আবার সেই টেনশনেই শয্যাশায়ী হয়ে পড়বে। কিসে কি হতে পারতো এত কথা বলার তো দরকার নেই মাসিমণি। অশ্মি কেমন আছে সেটা যদি বলতে পারেন বলি, তা না হলে চুপ করে থাকুন প্লিজ। তোমরা তো বাড়িতে রিল্যাক্স করে বসেছিলে, তোমরা কি করে বুঝবে বলো? খালি মুখে বড় বড় কথা। নানি, কি ব্যাপার, কি ব্যাপার? হ্যাঁ, তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও চা জল খাবার নিয়ে এসো, যাও যাও। अभी चिंता करने की कोई
আমরা যতটা টেনশন করছিলাম ডক্টর বললো অতটা টেনশন করার কিছু নেই, কিছু টেস্ট করবে তারপরে কালকে অপারেট করবে। যাক বাবা, আমি আমি ঠাকুরকে বারবার ডাকছি এ বাড়িতে যেন একটা সুখবর আসে। সেই তো, কাজের কাজ তো কিছু করেন না, খালি ঠাকুরকে ডাকছি। উজি উজি, শোন শোন, একটা কথা আছে তোর সঙ্গে। বলছি কি যে দিদি নার্সিং হোম থেকে বাড়ি না এসে কোথায় গেল বলতো? সেটা আমাকে বলেনি, আমাকে বললো কিছু জরুরি কাজ আছে সেটা সেরে তারপরে বাড়িতে আসবে। না মানে বৌমনি আমাকে এক কাপ কফি দেবে প্লিজ? এই তো চিন্তার শেষ নেই, তার উপরে মেয়েটার এই অবস্থা। আরে তোর মার কি এমন কাজ বলতো, তুই একটু বারণ করতে পারিস রে। মা কবেকার বারণ শুনেছে বলো তো পিসমণি? সব সময় নিজে যেটা ঠিক মনে করেছেন সেটাই করে। আমি ওদের জন্য কফিটা নিয়ে আসছি। দিদিকে সমালোচনা করাটা তোমাদের শোভা পায় না। দিদি নার্সিংহোমে নিজের দায়িত্ব পালন করে তারপর নিজের কাজে গেছে। সবকিছু ব্যালেন্স করে কি করে চলতে হয় সেটা দিদিকে দেখে আমাদের সবার শেখা উচিত। বৌমনি আমাকে একটু কফি দেবে প্লিজ? প্লিজ। बहुत देर हो गई है, मैं अभी घर जाऊं। জরুর, নার্সিং হোমে না গিয়ে এখানে না এসে তো সোজা বাড়িতে গেলেই পারতে। যত সব লোক। मैं आती हूँ। যাও যাও। শোন না, বলছি কি যে দিদি যে জরুরি কাজে গেছে বলো, সে ব্যাপারে তুই কিছু জানিস? দিদি দেবকেই অশ্মির জীবন থেকে মুছে দিয়েছে। এবার দেবের বাচ্চাটার কি ব্যবস্থা করে সেটাই দেখার। কেয়ারফুল, কেউ যেন টের না পায়। তোমাকে এই কাজটা দেবার আগে আমি অনেকবার ভেবেছি, আই ডোন্ট নো ওয়াই, বাট তোমাকে আমি আর চোখ বন্ধ করে ভরসা করতে পারছি না। তাও তোমাকে আরেকটা চান্স দিলাম। এই কাজটা যদি ঠিকঠাক করতে পারো তাহলে বুঝবো এটা আমার মনের ভুল ছিল। আমার দিক থেকে কোনো রকম ভুল হবে না, এটার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। না হলে তোমার জন্যই ভালো। আরেকটা কথা বলি তোমাকে, প্রেস, মিডিয়া, অপোনেন্ট পার্টি সবাই শকুনের চোখ নিয়ে বসে আছে। একটা ক্লু পেলেই কিন্তু ওরা এত টাকা পপুলার রায় রঘুর সামন্তকে দিয়েছে, কিন্তু কেন, কিসের জন্য? তোমার কাজ আমি অনেক কমিয়ে রেখেছি। নার্সিংহোমে সব বলা আছে, তুমি যাবে, নেবে, ব্যাপারটাকে শেষ করবে। বুঝেছি, থ্যাংক ইউ ম্যাডাম। কি হলো? খাও খাও। কি গো, কিছু খুঁজছো? আর খাও না, আমার ভালো লাগছে না।
যে ভাল লাগছে না বললে হবে? এই খাবারটা শেষ না হলে আমি ওষুধ কি করে দেবো বলো? হ্যাঁ, ওষুধগুলো খেতে হবে তো। খেয়ে নাও, খেয়ে নাও, খাও। আকো আকো না আচ্ছা আচ্ছা জয়া, আমাকে যে মেয়েটা রক্ত দিয়েছিল ওর কোনো খোঁজ পেলে? না গো, পারি না। কি অদ্ভুত ব্যাপার দেখো, মেয়েটা একদম ঠিক সময়ে এসে আমাকে রক্ত দিয়ে বাঁচিয়ে দিল। আমার কিরকম মনে হয় জানো, আমাদের রাশি এসেছিল। হ্যাঁ গো, আমাদের রাশি এসে আমাকে রক্ত দিয়েছে। আমার শরীরে আমার রাশির রক্ত বইছে। আমি সত্যি বলছি জয়া, এই ঘটনার পর থেকে না আমার আবার বাঁচতে ইচ্ছে করছে। আমার খুব তাড়াতাড়ি সুস্থ হতে ইচ্ছে করছে। আমি বাঁচতে চাই জয়া, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হতে চাই। একটা ওষুধ এখনো পেটে পড়েনি, তাই না? খাওয়াটা শেষ হোক তবে না ওষুধ দেবো। নাও নাও, খেয়ে নাও। তোমরা ভাবছো আমি ভুল বলছি না? না গো জয়া, তোমার কথাটা, তোমার বিশ্বাসটা এখন আমার মনের মধ্যে এসে গেছে। আমার মনে হচ্ছে আমাদের রাশি আবার ফিরে আসবে। দেখো, ঠিক ফিরে আসবে। সত্যি সত্যি আসবে তো জয়া? বললাম তো আসবে, 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 আসবে। ভর্তি, আমরা যতই মুখে বলি, আশা করি, নিজেদের বোঝাই না কেন, তার সাথে সাথে তো মনটাকে এটাও বোঝাতে হবে যে রাশি বেঁচে নেই। হ্যাঁ ভর্তি, তা নাহলে দেখবে একদিন আমাদের জীবনগুলো সব শেষ হয়ে গেছে, কিন্তু রাশির অপেক্ষা পথ চেয়ে থাকা শেষ হয়নি। তুই এভাবে কেন বলছিস? এতগুলো মানুষের বিশ্বাস কখনো মিথ্যে হতে পারে না। আমার রাশি আছে, যেখানেই থাকো আছে, যখন সময় হবে আসবে, আমার রাশি আসবে। তোমার কাজ আমি অনেক কমিয়ে রেখেছি। নার্সিংহোমে সব বলা আছে। তুমি যাবে, নেবে, ব্যাপারটাকে শেষ করবে। কাল অশ্মির অপারেশন হওয়ার আগে আমাকে যেভাবে হোক দেবকে খুঁজে বার করতে হবে, কিন্তু এত কম সময় সেটা কি করে সম্ভব? আর দেবকে খুঁজবই বা কোথায় আমি? আচ্ছা, খবরের কাগজে যদি একটা বিজ্ঞাপন দিই তাহলে কেমন হয়? ধুর, কিন্তু সেই সময়টাই বা কোথায়? কালকে বিজ্ঞাপন দিলে কালকের মধ্যে কি করে ওর খোঁজ পাবো আমি? আচ্ছা, যদি পেপারের একটা দেখে অপলার আর কিছু টের পেয়েছেন? না 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 না, বিজ্ঞাপন দিলে আবার কেউ কিছু জানতে পারে নাকি? কে দিয়েছে, কোথা থেকে দিয়েছে, ওসব ফোনই জানা যায়।
ইয়েস, এটাই ঠিক হবে। জনকণ্ঠ পত্রিকা, যে সব সময় সত্যি কথা বলে, ওদের সাথে একবার যোগাযোগ করে দেখতে হবে। তাই করি। জেনে বুঝে কোনো অন্যায় আমি মেনে নেব না। রাশি না থাকুক, মান্নাত আছে অশ্মির পাশে। এবার দেখি অশ্মি আর ওর বাচ্চাকে দেবের সাথে মিলতে কে আটকায়।